আজকে আমরা এমন একটা শক্তিশালী আয়াত নিয়ে কথা বলবো যেটা আমাদের নেয়ার সিদ্ধান্ত আর তার পরিণতির একটা ভয়াবহ চিত্র তুলে ধরে। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। আর এই আলোচনাটা শুরুই হচ্ছে জানেন এক গভীর অনুতাপের দৃশ্য দিয়ে। আয়াতটা হলো সূরা আল বাকারার আয়াত নম্বর ১৬৭। আচ্ছা, এর বাংলা অনুবাদটা কি বলছে দেখুন। প্রথমে অনুসারীরা আফসোস করে বলবে, হায়, যদি আমাদের আরেকবার ফিরে যাওয়ার সুযোগ থাকত, তাহলে আমরাও তাদের থেকে ঠিক সেভাবে আলাদা হয়ে যেতাম যেভাবে আজ তারা আমাদের থেকে আলাদা হয়ে গেছে। এরপর বলা হচ্ছে, আল্লাহ তাদের সব কাজ তাদের সামনে এমনভাবে তুলে ধরবেন যে তারা শুধু অনুতপ্তই হবে। আর সবশেষে একটা কঠিন সতর্কবার্তা দিয়ে আয়াতটা শেষ হচ্ছে, আর তারা আগুন থেকে কখনোই বের হতে পারবে না। কি ভয়াবহ, তাই না? তো প্রশ্ন হল, এই যে চিরস্থায়ী অনুতাপ, এর পেছনের কারণটা কি? কি এমন ঘটেছিল যে এই পরিণতি হল? আসলে এর মূল কারণটা কিন্তু এই দুনিয়ার জীবনে করা একটা মারাত্মক ভুল। আয়াতটা সরাসরি যে বিষয়টার দিকে আঙ্গুল তুলেছে সেটা হলো অন্ধ অনুসরণ। মানে এমন একটা অবস্থা যখন মানুষ কোনো নেতা বা কোনো পুরনো ঐতিহ্যকে কোনো প্রশ্ন না করে, সত্য মিথ্যা যাচাই না করে শুধু অনুসরণ করতে থাকে। এই যে সতর্কবাণীটা, এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। এটা মূলত মক্কার সেই মুশরিকদের নিয়ে বলা হয়েছে, মানে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করত। তাদের সমস্যাটা কী ছিল? তারা নিজেদের সব কাজের পেছনে যুক্তি দিত একটাই, তাদের বাপ দাদারা এমনটা করে গেছেন। দেখুন, তাদের যুক্তির ভিত্তি কিন্তু সত্য ছিল না, ছিল শুধু অতীতের নিছক অনুকরণ। তাদের একটাই কথা, আমাদের পূর্বপুরুষরা এটা করেছে, কাজেই আমরাও এটাই করব। ব্যাস, আর কোনো কথা নেই। এরপর আয়াতটা আমাদের নিয়ে যায় বিচার দিবসের একটা ভয়ঙ্কর দৃশ্যে। এটা এমন এক বিশ্বাসঘাতকতার ছবি যা ভাবলেও গা শিউরে ওঠে। এখানে দুনিয়ার বিশ্বাস আর কিয়ামতের বাস্তবতার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য দেখানো হয়েছে। দুনিয়াতে অনুসারীরা কি ভাবত? তারা ভাবত, আরে আমাদের নেতারা তো আছেন, তারাই আমাদের বাঁচিয়ে নেবেন। কিন্তু কিয়ামতের দিন বাস্তবতাটা কি হবে? বাস্তবতা হল, সেই নেতারাই সবার আগে তাদের ছেড়ে পালাবে। সেই চরম সত্যের মুহূর্তে নেতাটা ধর্মের হোক, রাজনীতির হোক বা সমাজেরই হোক, কেউই তার অনুসারীদের বাঁচাতে এগিয়ে আসবে না। সেদিন সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজের পরিণতি নিয়ে। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল এই পরিণতির চূড়ান্ত রূপ। আয়াতে একদম পরিষ্কার করে বলে দেয়া হয়েছে, তারা আগুন থেকে কখনোই বের হতে পারবে না। এই কথাটা শাস্তির স্থায়িত্বকে, এর অপরিবর্তনীয় প্রকৃতিকে এত স্পষ্টভাবে তুলে ধরে যে এর থেকে পালানোর আর কোনো পথই বাকি থাকে না। এই যে আর ফেরার সুযোগ নেই, এই ধারণাটা কিন্তু আমরা আমাদের নিজেদের জীবন থেকেও বুঝতে পারি। কিছু শক্তিশালী উদাহরণ দিলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। কারণ এই হায় যদি পারতাম, এই আফসোসের অনুভূতিটা আমাদের সবারই খুব চেনা, তাই না? ভেবে দেখুন তো, পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার পর মনে হয়, ইস, আর একবার যদি পড়তে পারতাম। অথবা যে সাঁতার জানে না, ডুবে যাওয়ার মুহূর্তে তার মনে হয়, কেন যে আগে সাঁতারটা শিখলাম না। কিংবা ধরুন, জীবনের একেবারে শেষ মুহূর্তে এসে মনে হয়, যদি ভালো কাজ করার জন্য আরেকটু সময় পেতাম। এই যে যদি ফিরে যেতে পারতাম, এই অনুভূতিটা কিন্তু আমাদের সবার। এটা একটা সার্বজনীন মানবিক অভিজ্ঞতা। এখন একটা মজার বিষয় দেখি চলুন। এই যে এত পুরনো একটা জ্ঞান, এটা কিভাবে আধুনিক মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান আর দর্শনের সাথে মিলে যাচ্ছে, সেটা আসলে অবাক করার মতো। যেমন ধরুন, মনোবিজ্ঞান বা সাইকোলজি কি বলে? এটা বলে অনুশোচনা খুব শক্তিশালী একটা আবেগ, কিন্তু সমস্যা হলো এটা প্রায়ই অনেক দেরিতে আসে। তাই অনুতাপ আসার আগে নিজেকে বদলে ফেলাটা জরুরি। আবার সমাজবিজ্ঞান বা সোশিওলজি আমাদের কি শেখায়? এটা আমাদের সতর্ক করে দেয় যে একটা দলের চাপে পড়ে বা অন্ধভাবে কাউকে অনুসরণ করতে গিয়ে কিভাবে মানুষের সাধারণ বিচার বুদ্ধিটাই নষ্ট হয়ে যেতে পারে, আর এর ফল হয় বিপর্যয়। আর দর্শন, ফিলোসফি, বিশেষ করে অস্তিত্ববাদ, আমাদের বারবার সময়ের মূল্যের কথা মনে করিয়ে দেয়। আমাদের সিদ্ধান্তের যে একটা অপরিবর্তনীয় দিক আছে সেটাও বলে। আসলে সময়কে অবমূল্যায়ন করাটাই শায়দ আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। তাহলে দেখুন, এই আয়াতটা কিন্তু শুধু ভবিষ্যতের একটা ভয় দেখানোর সতর্কবার্তা নয়,
একদমই না, বরং এটা বর্তমানের জন্য, আমাদের এই মুহূর্তের জন্য একটা জোরালো আহ্বান, কারণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা কিন্তু এখনও আমাদের হাতেই আছে। আর এখান থেকে আমরা কিন্তু বেশ কিছু সুস্পষ্ট শিক্ষা পাই। যেমন ১ নম্বর, কাউকে অনুসরণ করার আগে অবশ্যই সত্যটা যাচাই করে নিতে হবে। ২, এই যে দুনিয়ার জীবনটা আমরা পেয়েছি, এটাই ভুল শোধরানোর একমাত্র সুযোগ। ৩, ভুল নেতৃত্ব মানে কিন্তু চিরস্থায়ী ক্ষতি। আর সবশেষে আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগটা কেবল বেঁচে থাকতেই পাওয়া সম্ভব। তো সব মিলিয়ে মূল বার্তাটা কি? মূল বার্তাটা হলো ব্যক্তিগত দায়বদ্ধতা নিয়ে একটা সরাসরি সতর্কতা। সার কথা একটাই, আজ আমরা যাদের অনুসরণ করছি, কাল কিন্তু তারা আমাদের কোনোই কাজে আসবে না। সবশেষে এই আয়াতটা আমাদের প্রত্যেকের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়, আমাদের প্রতিদিনের নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে ভাবার জন্য। প্রশ্নটা হলো, যদি আজকের অনুসরণই আমাদের চিরকালের পরিণতি ঠিক করে দেয়, তাহলে আমরা ঠিক কোন পথে হাঁটছি?